এবং শুধু তা মানে অন্য দিক থেকে দেখতে গেলে বাস্তু ঋণ করানোর জন্য কিন্তু অনেক সময় দায়ী থাকে, আচ্ছা। তাই না? তো এবার এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো যদি আমি একটা একটা করে কথা বলি তাহলে মনে দেখবেন যে না অবশ্যই ঠিক। ভাই ভাই প্রবলেম, স্পেশালি আমি আগের দিনকে বলেছিলাম পরপর 3টে দরজা যদি একই সমান্তরালে থাকে তাহলে সেই বাড়িতে ভাই ভাই বা ফ্যামিলির মধ্যে অশান্তি 100% থাকবে। যদি নর্থ ইস্টে পায়খানা বাথরুম থাকে তাহলে দেখবেন সেই বাড়িতে সমস্যা 100%। যদি দেখবেন রান্নাঘরের সাথে পায়খানা বাথরুমে দেওয়াল রয়েছে সে বাড়িতে থানা পুলিশ আদালত আজ না হোক 3 বছর পরে গিয়ে হবে, তো হতে বাধ্য। তো এই জিনিসগুলো একটা বড় পার্ট, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে বাড়ি করার চেষ্টা করবেন। বাড়িতে অবশ্যই বাস্তু চৌকি রাখার চেষ্টা করবেন বেটার, যেটা বাড়িটাকে ব্যালেন্স করে। ঠাকুর ঘরটা কিছু হোক না হোক নর্থ ইস্টের দিকেই ঠেলে করার চেষ্টা করবেন যেন বাড়িটা ব্যালেন্স হয় কোনো না কোনো কারণে। বাকি যে জিনিসগুলো ভুল আছে সেগুলো যেন ঠিক থাকে। যদি কোনো কারণে রান্নাঘর, আগের দিনকে প্রশ্ন এসেছিলো একখানে, রান্নাঘর যদি নর্থ ইস্টে হয়ে যায়, আমার যদি অগ্নিকুণ্ডে না থাকে তাহলে আমার কাছে উত্তর একটাই, সেটা হচ্ছে বাড়ির প্রথম যে রান্নাটা হচ্ছে বা সবার জন্য যে রান্নাটা হচ্ছে সেটা থালে করে সাজিয়ে আগে প্রভুর নামে উৎসর্গ করে দিন। করে দিয়ে আপনি খান, দেখবেন ওটা প্রসাদ সমতুল্য হবে এবং কখনও আপনার পরিবারে তার খারাপ এফেক্টটা অ্যাটলিস্ট আসবে না।